ফিফা আনুষ্ঠানিকভাবে আগামী 11 ডিসেম্বর ঘোষণা করতে যাচ্ছে 2030 বিশ্বকাপের আয়োজক দেশ স্পেন, পর্তুগাল, মরক্কো সহ বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। প্রথমবার এক বিশ্বকাপের খেলা হবে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা 3 মহাদেশে। ইউরোপীয় ফুটবলে উত্তেজনাপূর্ণ একটি দিন কাটাতে যাচ্ছে। আটলান্তার উড়ন্ত পারফরম্যান্স, রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ ম্যাচ, লিভারপুলের শীর্ষস্থান ধরে রাখার লড়াই এবং বায়ার্ন মিউনিখের চ্যালেঞ্জিং অবস্থান, সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আজকের ম্যাচগুলো হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফিফপ্রোর বর্ষসেরা একাদশে নেই লিওনেল মেসি। 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত টানা 17 বছর একাদশে মেসির নামটা ধ্রুবক হয়েছিল ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে। 2024 সালে এসে ভাঙল সেই ধারা। সেরা একাদশে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে সোমবার। দক্ষিণ আফ্রিকা 109 রানের জয়ে 2-0 সিরিজ নিশ্চিত করেছে। টেস্ট মিশন শেষ হওয়ার পরদিনই মাঠে নামতে হচ্ছে প্রোটিয়াদের। এবার টি-20 সিরিজ, প্রতিপক্ষ পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার এই দলটি একেবারেই আলাদা। টেস্ট দলের কেউই নেই টি-20তে। টানা দ্বিতীয়বার এশিয়া জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। দুবাইয়ে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশের যুবরা দেশে ফিরেছেন সোমবার রাতে। আজিজুল হাকিমদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বিসিবির প্রধান নির্বাহী ও কয়েকজন পরিচালক।